আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়ার কারণ এবং প্রতিকার। চলুন জানা যাক। শিশু বয়সে কম বেশি প্রায় সবারই মুখ থেকে লালা পড়তে দেখা যায়। এটি স্বাভাবিকভাবেই সবাই দেখেন, কিন্তু বড়দের মুখ থেকে লালা পড়তে দেখা যায় খুবই কমই। অনেকের আবার ঘুমালে মুখ থেকে লালা পড়ে বালিশ ভিজে যায়। মুখ থেকে এই লালা ঝরে নানা কারণে। প্রতিকার ব্যবস্থা নিলে এ থেকে মুক্তি পাওয়া যায়। যাদের এরকম সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কিছু বদ অভ্যাসের কারণেও এমনটি হয়ে থাকে। বিশেষ করে নখ দিয়ে দাঁত কাটার অভ্যাসের কারণে এমনটি হয়। এই অভ্যাস থাকলে বাদ দিতে হবে, কারণ মুখের ভিতরে হাত দিলে বা নখ কামড়ালে তাপমাত্রা ও আর্দ্রতা কমে গিয়ে মুখের ভিতরে সহজেই ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। সে কারণে মুখ থেকে লালা পড়তে পারে। তাই মুখ থেকে লালা পড়লে এদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে লালা পড়ার সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ দাঁত অসুস্থ হলে এই সমস্যা দেখা দিতে পারে। আমরা খাওয়ার সময় অনেকেরই দেখা যায় দাঁতের মধ্যে খাদ্য কণা লেগে থাকে। ঘুমানোর পরে এই থুতু তখন লালা আকারে বের হয়। এ ধরনের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন চিকিৎসকের পরামর্শ। বিভিন্ন কারণে স্নায়ুতন্ত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে শরীরে অতিরিক্ত ক্লান্তি এবং মস্তিষ্কের বেশি ব্যবহার অথবা কিছু ওষুধ খাওয়া, যে কারণে ঘুমের সময় মস্তিষ্কের কিছু ভুল সংকেত পাঠায়। এর ফলে মুখে থুতু বেড়ে গিয়ে লালা পড়তে পারে। এই কারণে বিশেষজ্ঞরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ও পরিমিত খাওয়া, ভিটামিন সি সহ পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া ঠান্ডার সমস্যার কারণে মুখ থেকে লালা পড়তে পারে। আবার ঘুমের ভুল ভঙ্গির কারণেও হতে পারে। অনেকে টেবিলে বাহু ও মাথা রেখে চেয়ারে ঘুমিয়ে পড়েন। এমন অবস্থায় সহজে লালা পড়তে পারে। আবার অনেক সময় দেখা যায় বালিশেও ঠিক ভঙ্গিতে ঘুমানো হয় না। তাই এদিকে খেয়াল রাখতে হবে। চিকিৎসকরা মনে করেন পাকস্থলীর ভারসাম্যহীনতার কারণে প্রাপ্ত বয়স্কদের লালা পড়তে পারে, কেননা পাকস্থলী দুর্বল হলে এই সমস্যা দেখা দিতে পারে। ঘুমের ভিতরে লালা পড়ার সমস্যা থাকলে ঘুম ভালো হয় না। অনিয়মিত ঘুমের কারণে তখন শরীরে অনেক সময় লালা পড়ার দেখা যায়। বিশেষ করে অনিয়মিত ঘুমের কারণে তখন শরীরের আরও অনেক সমস্যা বাড়তে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, অনেক প্রাপ্ত বয়স্করা দেখা যাচ্ছে বালিশ যেদিকে আছে ওইদিকে মুখ রেখে হালকা ফাঁকা রেখে ঘুমায়, বা একটু মুখ ফাঁকা থাকে, দেখা যায় ওই সময় লালা পড়তে পারে। তাই আমরা ঘুমানোর অবশ্যই সতর্ক থাকতে হবে। সর্বোপরি যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলেই আমরা এই সমস্যার সমাধান পেতে পারি। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।